আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে দিন দিন বাড়ছে তরমুজের আবাদ। সেসব এলাকার চরাঞ্চলে বিঘার পর বিঘা জমিতে তরমুজ চাষে অনেক উদ্যোক্তা বড় বিনিয়োগের ঝুঁকি নিচ্ছেন, তবে তারা নানা রকম সংকটের কথা বলছেন। উদ্যোক্তাদের দাবি, নীতি সহায়তার মাধ্যমে তাদের বিনিয়োগ নিশ্চিত করা গেলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। পায়রা নদীর মাঝে জেগে ওঠা এই চরটিকে ওপর থেকে দেখলে বোঝা যায় এটি ছোট্ট একটি দ্বীপ। পটুয়াখালীর দুমকি উপজেলায় অবস্থিত প্রায় 400 বিঘা আয়তনের এই চরটির নাম চর আলগি। এখানে তরমুজ চাষের উদ্যোগ নিয়েছেন পাশের উপজেলা গলাচিপা থেকে আসা তরুণ উদ্যোক্তা মিলন আকন্দ। এখানে আছে 400 বিঘার মতন জমি আছে। এই মাথাতে দেখা যায় না কিছু, দিগন্ত জোড়া। হ্যাঁ, যে জমিটা আছে এখানে প্রায় 1.5 কোটি টাকা খরচ হবে। এত বিশাল বিনিয়োগের সবটাই ঝুঁকির উপর। আমরা যেটা পরিশ্রম করি, এটা যদি বেশি কুয়াশা হয়, বেশি বৃষ্টি হয়, জীবনে তাহলে লাইভে শেষ। আমাদের সরকারের যে কোনো একটা জিনিস করা উচিত। শস্য বীমা, ক্রপ ইন্স্যুরেন্স আমাদের যদি এভাবে যদি করতো, ঠিক আছে, আবার যে বীমা করে আমরা ওইটা বীমা যেটা জমা থাকতো আর ওইটাতে আমরা কিছু আবার পরবর্তীতে করতে পারতাম। ভালো বীজ প্রাপ্তিতেও রয়েছে নানা সংকট। কত টাকার বীজ কিনছেন আপনি? 17 লক্ষ টাকার বীজটা স্যার আমাদের গলাচিপে অনেক ঝামেলা হয়। বীজটা ডিলারেরা আটকাইয়া ওই বীজের সাথে অন্য বীজ দেয়, মিশায় দেয়। হ্যাঁ, যেরকম গেরেটন বীজ চাইলে তারা আলগি একটা তরমুজ নাম আছে, ওই আলগি তরমুজটা ধরাই দেয় যে এইটা নিতে হবে না, ওটা দেবো না। এই বীজের জন্য আমরা হতাশা থাকি। উন্নত বিশ্বে বিশাল বিশাল জমিনের উপরে যে কৃষির চিত্র আমরা দেখেছি, সেটি যেন প্রতিচ্ছবি হিসেবে ধরা দিয়েছে এখানে। সে বিশ্বে কৃষি হয় প্রযুক্তি আর যন্ত্রের মাধ্যমে, ফলন শতভাগ নিশ্চিত। আর এখানে হাজার হাজার কৃষকের হাতের স্পর্শে বিশাল এই ভূখণ্ডে কৃষির চর্চা, উৎপাদন এবং ফলন পুরোটাই ভাগ্যের উপর। যদি যন্ত্র আর প্রযুক্তির নিশ্চয়তা দেওয়া যেত, তাহলে কৃষক থাকতে পারত অনেকটা নিশ্চিন্তে। পটুয়াখালীর দুমকির চরালগি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। সুন্দরবনে 2 মাস কাঁকড়া ধরা বন্ধের সিদ্ধান্তে উপকূলের জেলে পরিবারগুলোতে দেখা দিয়েছে দুঃখ দুর্দশা। জীবিকা নির্বাহের বিকল্প ব্যবস্থা অথবা সহযোগিতা দেওয়ার আহ্বান জানিয়েছেন জেলেরা। আবুল কালামের আজাদের তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। সুন্দরবন উপকূলের মানুষের মূল পেশাগুলোর মধ্যে অন্যতম মাছ ধরা ও কাঁকড়া ধরা। বনজীবীদের মধ্যে এখন আর আগের মতো সুস্থতা নেই। এখন চলছে 2 মাসের কাঁকড়া ধরার উপর নিষেধাজ্ঞা। আমাদের যদি বন্ধ থাকে তাহলে আমরা তো না খেয়ে হতাশাগ্রস্ত হয়ে যাব। আমাদের জন্য একটা ব্যবস্থা তিনি করে দিক। মাছ ও কাঁকড়া ধরা জেলে, মধু আহরণ করা মৌয়াল, কাঠ ও গোলপাতা সংগ্রহ করা বাওয়াল সহ কয়েকটি পেশার উপর নির্ভরশীল সাতক্ষীরা অঞ্চলের উপকূলের বনজীবীরা। আমরা নদীতে সবসময় পড়ে থাকি, আর এই যদি বন্ধ করে দেন সম্পূর্ণ, তাহলে আমাদের খেতে দেন, আমরা নদীতে নামবো না, আমাদের সংস্থান করে দেন। বন্ধ করে দিয়েছেন নদীতে, কালিন্দী নদীতে আমরা খাবো কি? আমাকে 3 মাসের অনুদান দেন, ব্যবস্থা করে দেন। মৎস্য বিভাগ ও বন বিভাগ বলছে, প্রজনন মৌসুমের হিসেবে বছরের শুরুতেই কাঁকড়া ধরার 2 মাস ও বছরের মাঝামাঝিতে মাছ ধরার 3 মাস নিষেধাজ্ঞা আরোপ করা হয় সরকারি সিদ্ধান্তে। এক্ষেত্রে জেলেদের কোনো সহযোগিতার সুযোগ নেই তাদের কাছে। কাঁকড়া ধরা নিষিদ্ধকালীন সময় জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাস আমাদের কোনো ভিজিএফ বা খাদ্য সহায়তা জেলেদের জন্য প্রদান করা হয় না। জেলেদের যেহেতু 2 মাস বন্ধ থাকে, সেক্ষেত্রে জেলেদের যদি বিকল্প কোনো কর্মসংস্থান করা যায় সেক্ষেত্রে অবশ্যই ভালো হয়। বিষয়টি মানবিক হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসনের কাছে তুলে ধরবেন বলে জানান। অনেকে অনেক সমস্যায় জীবন পার করছে, কিন্তু সরকারিভাবে কোনো বরাদ্দ কিংবা তাদের জন্য কোনো প্রণোদনা না থাকায় আমরা তাদের কোনো সাহায্য করতে পারিনি। তবে আমি আশা রাখছি জেলা প্রশাসক সাতক্ষীরার সাথে কথা বলে, স্যারের সাথে কথা বলে যদি কোনো প্রণোদনার ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব। কাঁকড়া ধরা বন্ধ করায় বিপাকে পড়েছে সাতক্ষীরার সুন্দর বনাঞ্চলের নিবন্ধিত 23,928টি জেলে পরিবার। আল মুকসিদ, চ্যানেল আই।
এবার সারা দেশে কৃষি বিষয়ক কার্যক্রম নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের আরও একটি রিপোর্ট। জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য, এই প্রতিপাদ্য নিয়ে মেহেরপুরে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে খাদ্য ব্যবসায়ীদের প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। জেলা নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য ডক্টর মোহাম্মদ মোস্তফা। বাগেরহাটের মোড়লগঞ্জে পূর্বশত্রুতার জেরে এক কৃষকের ৩০০ ফলন্ত লাউ ও মিষ্টি কুমড়ার গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। নিকটস্থ পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। নরসিংদীতে সবজি ও মাছের পুষ্টিগুণ জানতে এবং সবজি ও মাছের সাথে পরিচিত করতে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে সবজি ও মাছের উৎসব করেছে পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজ শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ কোরিয়ার গ্যাচান ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মোহাম্মদ মোর্শেদ। বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে নাটোরের মহাসড়ক টমেটো ফেলে অবরোধ ও বিক্ষোভ করেছে চাষিরা। নাটোর ও রাজশাহী মহাসড়কে বেলঘরিয়া বাইপাস এলাকায় প্রায় আধ ঘন্টা মানববন্ধন করে তারা। এ সময় চাষিরা বর্ধিত ভ্যাট শুল্ক প্রত্যাহার করো, কৃষকের জীবন বাঁচাও স্লোগান দেয়। নাটোরে ৩ উপজেলার ১০০রও বেশি মাছ চাষির বকেয়া ৭ কোটি টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ক্ষতিগ্রস্তরা। দ্রুত অর্থ আত্মসাৎকারী কনস্টেবল হুমায়ুনকে গ্রেফতার করে বিচার করার দাবি ও বকেয়া টাকা উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ চেয়েছে ভুক্তভোগীরা। নীলফামারীর সৈয়দপুরে কামারপুকুর পাখাতিপাড়া ব্লকে সমলয় পদ্ধতিতে চাষাবাদের ৫০ একর জমিতে ধান ৯২ এর চারা রোপণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে প্রণোদনার কর্মসূচি আওতায় যান্ত্রিক উপায়ে চারা রোপণ উদ্বোধন করেন জেলা প্রশাসক নাইরুজ্জামান। পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম স্থিতিশীল রাখতে রাঙামাটি শহরে ৯টি ওয়ার্ডে OMS এর চাল বিক্রি ও বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। আল মুকসিদ, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।